ইমো থেকে ফটো এবং ভিডিও ডাউনলোড হচ্ছে না, এই সমস্যা কিভাবে সমাধান করবেন? আসসালামু আলাইকুম বন্ধুরা, বর্তমান সময়ে অনেকের ইমো আইডি থেকে ফটো এবং ভিডিও ডাউনলোড হচ্ছে না। এই সমস্যা কিভাবে সমাধান করবেন এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, কিভাবে আপনারা ইমোতে ফটো ভিডিও ডাউনলোড না হওয়ার সমস্যার সমাধান করবেন। ইমো থেকে ফটো ভিডিও ডাউনলোড হচ্ছে না, এই সমস্যাটি সমাধান করার জন্য সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের মোবাইলে যে ইমো অ্যাপ্লিকেশনটি আছে, এই ইমো অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করে নেবেন। ইমো অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করে নিলে আপনারা উপরে বাম দিকে দেখতে পাবেন প্রোফাইল আইকন। আপনারা এখান থেকে এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করলে এখানে আপনারা সেটিংস অপশন পেয়ে যাবেন। আপনারা এখান থেকে এই সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করলে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখানে আপনারা পেয়ে যাবেন স্টোরেজ অ্যান্ড ডেটা নামের একটি অপশন। আপনারা এখান থেকে অবশ্যই এখানে স্টোরেজ অ্যান্ড ডেটা এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা প্রথম যে অপশন পেয়ে যাবেন অটো সেভিং আফটার রিসিভ, এই অপশনের ডান পাশে যে অ্যানেবল বাটন দেখতে পাবেন, এই অ্যানেবল বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে অ্যানেবল বাটন দেখতে পাচ্ছেন অফ করা আছে, আপনাদের যদি অফ করা থাকে তাহলে এখান থেকে অন করে নেবেন। এই দুটি অ্যানেবল বাটন এখান থেকে আপনারা অন করে নেবেন। তারপরে আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন, নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন ফটো আপলোড কোয়ালিটি একটা অপশন। আপনারা এখান থেকে যে কাজটি করবেন, ফটো আপলোড কোয়ালিটি যে অপশন দেখতে পাবেন, এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে এখানে যদি সেভ ডাটা সেভিং মোড চালু করা থাকে, এখান থেকে আপনারা হাই কোয়ালিটি যেটা আছে আপনারা এখান থেকে হাই কোয়ালিটিতে টিক মার্ক করে রাখবেন। হাই কোয়ালিটি টিক মার্ক করে রাখার পরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে বাইরে আসবেন। ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনারা পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামের একটি অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের যে কাজটি করবে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করতে হবে এখান থেকে। তাহলে এখানে যে প্রথমে যে অপশন দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি ভিউ নামের অপশন, আপনারা এখান থেকে এই ভিউ অপশনে ক্লিক করবেন। ভিউ অপশনে ক্লিক করলে প্রথমে যে অপশন দেখতে পাচ্ছেন ব্লক স্ক্রিনশট ফর কলস, এটা যদি অন করা থাকে তাহলে এখান থেকে আপনারা অবশ্যই অফ করে নেবেন। তারপরে আপনারা যদি এখান থেকে লক্ষ্য করেন, নিচের দিকে লক্ষ্য করলেন দুটি অপশন এখানে আপনারা দেখতে পাবেন। লক প্রোফাইল, এটা কোনো সমস্যা নাই। আর নিচে যে অপশনটি আছে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল, আপনারা যদি এই অপশনটি দেখতে পান, এটা যদি অফ যদি করা থাকে তাহলে সমস্যা নেই, আর যদি অন করা থাকে তাহলে অফ করতে হবে। সেজন্য নিচে যে এনেবল যে প্রাইভেসি মোড আপনারা এখানে দেখতে পাবেন, এখান থেকে আপনারা এই এনেবল মোডটি এখান থেকে ডিজেবল করে দিবেন। সেজন্য আপনারা যে পাওয়ার বাটন দেখতে পাবেন, পাওয়ার বাটনে ক্লিক করবেন। পাওয়ার বাটনে ক্লিক করে এখান থেকে আপনারা ডিজেবল করে রাখবেন। এক কথায় আপনাদের এখান থেকে এই ডিজেবল করে রাখলেই আপনাদের চলবে। এখান থেকে ডিজেবল হয়ে গেলেই আপনারা খুব সহজেই যে কোনো ফটো ভিডিও আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন আপনাদের ইমো অ্যাকাউন্ট থেকে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটিতে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।